এই মুহূর্তে আমরা রয়েছি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিপুর গোয়ালবাথান আঞ্চলিক সড়কে। এই সড়কটি 2012 সালে বিশাল এন্টারপ্রাইজের মাধ্যমে 1200 ফুটের 7 ফিট চড়া এই রাস্তাটি ইটের সোলিং হয়েছিল। তারপরে 2023-24 অর্থ বছরে এই সড়কটি কার্পেটিং করার জন্য টেন্ডার আবেদন করা হয়। তখন এই সড়কটি টেন্ডার দেওয়া হলে যেই টেন্ডার ঠিকাদার এই প্রতিষ্ঠানটি এই সড়কটি টেন্ডার পেয়েছিলেন, তিনি এই সড়কটি নির্মাণের জন্য অর্থাৎ কার্পেটিং করার জন্য এই সড়কে যত ইট ছিল অর্থাৎ ইটের সোলিংয়ের যে ইটটি ছিল সেই সম্পূর্ণ ইট তিনি তুলে জায়গায় জায়গায় ভেঙেছেন এবং স্থানীয়দের দাবি এইখানকার ইট সে অন্য তার যে সাইড রয়েছে সেই সাইডও নিয়েছেন। আমরা যদি আপনাদের একটু দেখাই, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সড়কের ঠিক পাশেই কিন্তু এই ইটগুলো ভেঙে রেখেছে। তারপরও কিন্তু ঠিকাদার 2023-24 অর্থ বছরে এই সড়কটি নির্মাণ হওয়ার কথা থাকলেও এখনও এই সড়কটি ঠিকাদার কাজ ধরেনি। স্থানীয়দের যে গাছপালা ছিল, বাড়ির আশেপাশে যে গাছ ছিল, সেই গাছগুলো কিন্তু এই ঠিকাদার কেটে সরিয়ে ফেলেছে। তারপরও এই সড়কটি নির্মাণ করা হয়নি। আমরা স্থানীয়দের সাথে কথা বলবো যারা এই সড়কটি ব্যবহার করেন, অর্থাৎ লতিপুর গোয়ালবাথান আঞ্চলিক সড়কটি ব্যবহার করেন, তাদের সাথে কথা বলবো যে কী ধরনের ভোগান্তির মধ্যে রয়েছেন তারা। আপনারা এই সড়কটি দিয়ে কতদিন যাবৎ ব্যবহার করছেন? এই সড়কটি কবে কাজ শুরু হয়েছিল এবং কী ধরনের ভোগান্তিতে রয়েছেন? কাজটা সড়কটা তো দীর্ঘদিনের সড়ক। এটা আমাদের কালিয়াকৈর পৌরসভার 3 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড মিলে গোয়ালবাথান লতিপুর। এইখান দিয়ে প্রায় এখানে একটু কলেজ স্কুল আছে, আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এইখান থেকে যাইতে হয়, স্কুলে যাইতে হয়, কলেজে যাইতে হয়। লোকজনের খুবই ভোগান্তি। রাস্তাঘাটে বর্ষা হইলে তো বলাই যায় না, বর্ষা হলে আপনার রাস্তাঘাট ভেঙে যায়, নৌকা দিয়ে যাতায়াত করতে হয়। বিশেষ করে যে কন্ট্রাক্টরটা কাজ নিয়েছে 3 মাস হয়, 3 মাস যাবৎ সে কাজ নেওয়ার কথা বলে ইট রাস্তার যে সোলিং ইটা ছিল সেগুলো উঠে ফেলেছে, উঠে ফেলে ভেঙে বিভিন্ন জায়গায় নিয়ে এসে কাজ করতেছে। অথচ এই রাস্তার কোনো কাজ আমরা চাই দ্রুত তাড়াতাড়ি এই রাস্তার কাজটা হোক। লতিপুর গোয়ালবাথান যে আঞ্চলিক সড়কটি রয়েছে, যিনি এই প্রতিষ্ঠানের ঠিকাদার ছিলেন, যারা এই রাস্তাটি কাজ করেছে, তারা এই রাস্তাটি দীর্ঘদিন যাবতীয় এখানে ফেলে রেখেছে, কোনো কাজ ধরছে না। আমরা একজন স্কুল শিক্ষকের সাথে কথা বলবো যিনি এই রাস্তাটি ব্যবহার করেন, তার একটু অভিমত জানতে চাচ্ছি। এই রাস্তাটি কত সালে নির্মাণ কাজ ধরেছিল অর্থাৎ সংস্কার কাজ ধরেছিল এবং বর্তমানে রাস্তাটি কী অবস্থা আছে? 23-24 সালে এটা সংস্কার কাজ ধরেছিল এবং বিগত 4 মাস আগে ইটের সোলিং উঠিয়ে ফেলে এবং ইটগুলা ভাঙে ফেলে, তারপরে ধুলাবালি রাস্তায় ধুলাবালি আলগা হয়ে যায়, যাতায়াতে খুবই অসুবিধা হয়। আমি এই রাস্তা দিয়ে 5 বছর যাবৎ যাতায়াত করি, আমি খুব কষ্টে আছি, এই এলাকাবাসীও কষ্টে আছে। আমি আহ্বান করব কর্তৃপক্ষকে যাতে তাড়াতাড়ি এই রাস্তাটা সংস্কার করা হয়। লতিপুর গোয়ালবাথান আঞ্চলিক সড়কটির শেষ মুহূর্তে অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই একটি ছোট কালভার্ট নির্মাণ করা হয়েছে যাতে এই রাস্তাটি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হয়। শুধুমাত্র কালভার্টটি নির্মাণ ব্যতীত এই ঠিকাদারি প্রতিষ্ঠান এই সড়কটিতে আর কোনো কিছু নির্মাণ করেনি। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, পাশেই কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। গাজীপুর থেকে অর্থাৎ চন্দ্রা হয়ে উত্তরবঙ্গের 22টি জেলার ঘরমুখ মানুষ কিন্তু ঈদ উপলক্ষে এই সড়কটি ব্যবহার করে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে গুরুত্বপূর্ণ এই সড়কটি থাকা সত্ত্বেও কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করে পালিয়েছে। আমরা আপনাদের একটু সামনে থেকে দেখা, অর্থাৎ যেই ছোট কালভার্টটি নির্মাণ করা হয়েছে, কালভার্টটিও অসম্পূর্ণ রেখেছে এই সড়কটি। লতিপুর গোয়ালবাথান আঞ্চলিক সড়কটি বেশ 2023-24 অর্থ বছরে এই টেন্ডার দেওয়া হলেও মাত্র 1 মাস কাজ করেছে। অর্থাৎ শুধুমাত্র ইটের সোলিং যেগুলো রয়েছে সেই ইটের সোলিংগুলো ইটগুলো উঠিয়ে তারা এই রাস্তা থেকে সরিয়ে নিয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয়রা অভিযোগ করছেন এই ঠিকাদারের অর্থাৎ যিনি এই প্রতিষ্ঠানটির মালিক, তিনি অন্যর যে সাইড রয়েছে তার প্রতিষ্ঠানে তার এই ইটগুলো ব্যবহার করছেন। আমরা একজন এখানকার যিনি বাসিন্দা অর্থাৎ প্রত্যক্ষদর্শীও বলা চলে, যিনি এই ইটগুলো এখান থেকে সরিয়ে নিতে দেখেছেন, তার সাথে একটু কথা বলবো। আর এই যে রাস্তাটি এখন যে কালভার্টে দাঁড়িয়ে রয়েছেন, রাস্তাটি কবে নির্মাণ কাজ ধরেছিল, রাস্তাটির ইটগুলো কোথায় গিয়েছে, এখন রাস্তাটির কী অবস্থা আছে, ঠিকাদারি প্রতিষ্ঠান কোথায়? রাস্তাটি পৌরসভা থেকে করছে আরও 1.5 বছর আগে করছে। এই ব্রিজটা করছে 1.5 বছর আগে। আর রাস্তার টেন্ডার শুনতেছি এলজিডি থেকে করতেছে 2 বছর আগে থেকে এলজিডি টেন্ডার হয়েছে। বলতে 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 আজও পর্যন্ত কিছু করে নাই। কন্ট্রাক্টরে জিজ্ঞেস করলে কন্ট্রাক্টরে বলে যে আমি কাজ করব। একদিন এখানে দেখা হয়েছে, আমি বলছি কি মসজিদে নামাজ পড়তে আসতাম, বলছি আপনি যে রাস্তা ভাঙছেন, রাস্তা ইটগুলো উড়াইছেন, কেন রাস্তা করতেছেন না, রাস্তাটা কেন করেন না, রাস্তা ইট কেন উড়াইছেন, এই রাস্তা ইট আবার যদি না পারেন রাস্তা করতে, ইটা আবার বিছিয়ে দেন।
নইলে আপনি এই রাস্তার ইটা পৌরসভায় আমরা অভিযোগ করব, উপজেলায় যে অভিযোগ করব। যদি না হয় তাহলে আপনি রাস্তার ইটা আবার বিছে দেন। যদি রাস্তা না কন্ট্যাক্ট না করতে পারেন, আপনি লস হয় আর কি হয়, আপনি ইটা বিছে দেন। আমরা যদি পারি এই উপজেলায় যে আমরা ইউনূস স্যারের কাছে যাই বলে যদি পারি তাহলে আমরা করবো, না করলে করবো না। আপনার ক্ষতি হয় কি হয়, আপনি রাস্তা ইটা সুলিং করে দেন। আবার লতিপুর কালিয়াকৈর আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন যাবতই বেহাল দশা ছিল। 2012 সালে বিশাল এন্টারপ্রাইজের মাধ্যমে এই সড়কটিতে 1250 ফুট লম্বা এবং চওড়ায় 7 ফুট ইটের সোলিং করা হয়েছিল। সে ইট সোলিং উঠিয়ে নিয়ে গেছে বর্তমান যে ঠিকাদার, অর্থাৎ 23-24 অর্থ বছরে যিনি এই রাস্তাটি কন্ট্রাক্ট পেয়েছিলেন, তিনি ইটের সোলিং উঠিয়ে নিলেও কিন্তু এখন পর্যন্ত একটি মাত্র কালভার্ট ব্যতীত এই সড়কে আর কোনো নির্মাণ কাজ করেনি। আমরা একজন স্থানীয়দের সাথে কথা বলবো, যিনি এই এলাকার মসজিদের ইমাম সাহেব, আমরা তার সাথে কথা বলবো। এই রাস্তাটির কি ধরনের ভোগান্তির শিকার হন, রাস্তাটি কাজ ফেলে কেন পালিয়েছে? এইটা আসলে কি দুঃখের কথা। তার কারণ হচ্ছে আমি এখানে আসছি প্রায় 22-23 বছর ধরে। কাঁচা রাস্তা ছিল, তারপরে ছোটো ছোটো গাড়ি সবসময় চলাচল করছে। এই রাস্তা ছিল না, ওই যে হাইওয়ে রাস্তা যেটা ছিল এটা ছিল না। এই রাস্তায় ওই এলাকার মানুষ ওই রাস্তার পরিবর্তে এটা ব্যবহার করছেন। কিন্তু দেখা গেল যে আস্তে আস্তে করে এই কালিয়াকৈর থানায় যেখানে জঙ্গল ছিল, কোনো মানুষ চলাচল করছে না, সেই সমস্ত এলাকায় খুব সুন্দর রাস্তা হয়েছে। কিন্তু এই এলাকার মানুষের কী অন্যায় কী অপরাধ, এই রাস্তা না করে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে মানুষের দাবির মুখে এই যে একটা কালপাট, এই কালপাটটা হয়েছে। আগের কালপাটটা আস্তে আস্তে ভেঙে পড়ার মুখোমুখি, সে সময় ভেঙে পড়ে এই কালপাটটা করছিল। এই মাপে করছে যে এই রাস্তাটা এই মাপে হবে, কিন্তু টেন্ডারটাও সেভাবে হয়েছে আমরা শুনছি। কিন্তু এরপরে কেন 3-4 মাস আগে থেকে রাস্তার কাজ শুরু করে তারপরে রাস্তার কাজটা বাদ দিয়ে দিছে। এখন আমরা সেই ঠিকাদারদের সাথে কথা বলতে পারছি না, আর আমরা এই দুঃখে দুঃখে বলতেছি রাস্তায় এই চলিংগুলো ওঠার কারণে এই যে এত বালি হয়। হ্যাঁ, আমরা এই মসজিদে থাকতে পারি না, এই যে 2-3 দিন 4 দিন রোদ হইলেই তারপরে বালি ফুটে ওঠে, আমাদের কষ্ট হয়, ভোগান্তি হয়। আর স্কুলের ছাত্র বা ছেলে মেয়েরা এই রাস্তাতে চলাচল সবসময় করে, শত শত মোটরসাইকেল এদিক দিয়ে আসা যাওয়া করতে চায় ব্রিজের 2 সাইড দিয়ে। ওরাই নিজে নিজে বালি মাটি কিছু দিয়ে মোটরসাইকেলটা উঠায় মাঝে মধ্যে, এইভাবে তারা যাতায়াত করতেছে। লতিপুর কালিয়াকৈর উপজেলা লতিপুরে যে আঞ্চলিক সড়কটি হচ্ছে, অর্থাৎ লতিপুর গোয়ালবাথান আঞ্চলিক সড়কটি, এই সড়কটি ঠিকাদার প্রতিষ্ঠান অনিয়ম দুর্নীতি করতে না পারায় কিন্তু তিনি এখান থেকে পালিয়েছে, স্থানীয়দের অভিমত। আমরা আরেকজন স্থানীয়দের সাথে কথা বলবো, তিনি এই রাস্তা সম্বন্ধে কী জানেন আমরা তার কাছে জানতে চাবো। এই সড়কটি ঠিকাদার মূলত কেন পালিয়েছে, কবে পালিয়েছে, কতদিন যাবত আপনারা ভোগান্তিতে রয়েছেন? রাস্তার ওই পাশে ধন্যবাদ আপনাদেরকে। আসলে এইটা আমরা কি জন্য পালাইছে এটা উনিই জানে ভালো। তবে প্রায় 3-4 মাস যাবৎ এইখানে ইট ছিল। হ্যাঁ, এই পাশ দিয়ে ইটগুলা উঠাইয়ে উনি আবার খোয়া ভেঙে আবার অন্যান্য দিকেও নিছে, রাস্তায় নিছে, অন্য রাস্তায় নিছে। হ্যাঁ, তো এখানে বলা হইলেও তা কোনো গুরুত্ব দেয় না। দেখেন এই গোয়ালবাথান একটা বর্ধিষ্ণু এবং অনেক বড় একটা ইউনিয়ন। এখানে এখন হলো পৌরসভার আন্ডারে। এখানে মনে করেন বৈরবর, গোসাত্রা, ভুঙ্গাবাড়ি, বিভিন্ন জায়গার অনেক সনাতন ধর্মী মানে হিন্দু মুসলিম পরস্পর পরম্পরা আমরা সব এই রাস্তা দিয়ে চলাচল করি। আমি ছোট থেকে দেখতেছি যে এই রাস্তাটার এই বেহাল অবস্থা। যখন বর্ষাকাল বৃষ্টি আসে তখন মনে করেন আমাদের প্যান্ট শার্ট, মনে করেন আমি একদিন পরে গেছি মোবাইল নিয়ে এইখান থেকে, তখন ব্রিজটা ছিল না। যা হোক, সবার প্রশ্নায় সবার বলার স্বার্থে পরবর্তীতে ব্রিজটা হলো। ব্রিজটা হওয়ার পরে এখন ব্রিজটা এমন একটা জানি নীরব সাক্ষী, কালের বিবর্তনে মনে হয় এই রাস্তাটা হারিয়ে যাওয়ার পথে। আমাদের দেখেন এখানে রাস্তার ওই পাশে থানা উপজেলা পরিষদ ওই পাশে যে রাস্তাটা কালিয়াকৈর যায়, ওইখানে কোনো রাস্তাই ছিল না। আমরা লুঙ্গি পরে আমরা কাদা দিয়ে পানি দিয়ে আমরা বিল দিয়ে ওই টান কালিয়াকৈর ওই দিকে যাইতাম। কিন্তু এখন সেটা কত সুন্দর কার্পেটিং এবং আফাজউদ্দিন কলেজ ওখান দিয়ে কত সুন্দর রোড হয়েছে, মনে হয় জানি হাই রোড। অথচ ঢাকা টাঙ্গাইল প্রায় 32-40টা রোডের গাড়ি চলে এই হাই রোড দিয়ে। সেখানকার একটা বাইপাস রোড। এই রোডে দেখা যায় যখন হাইওয়ে জ্যাম পড়ে তখন সব এই যে আমাদের বাড়ি, এই যে মসজিদ গোয়ালবাথান বাইতুল্লাহ জামে মসজিদ, এখান থেকে অনেক জ্যাম পড়ে, অনেক রিক্সা এখানে এসে পড়ে থাকে। তারা ভাবে যে এখান থেকে যাওয়া যাবে, কিন্তু তারা যেতে পারে না। তো আপনাকে ধন্যবাদ। আসলে আমরা যে আঞ্চলিক সড়কটিতে রয়েছি, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঠিক পাশেই এই সড়কটির পূর্ব পাশেই রয়েছে কালিয়াকৈর থানা, কালিয়াকৈর উপজেলা পরিষদ এবং কালিয়াকৈর পৌরসভার ভবন। এত গুরুত্বপূর্ণ স্থান হওয়া সত্ত্বেও এই এলাকাটিতে এই রাস্তাটি সংস্কার কাজ এখনো হয়নি, ঠিকাদার প্রতিষ্ঠান পালিয়েছে। স্থানীয়দের যেমনটি দাবি, খুব দ্রুত সময়ের মাঝে গোয়ালবাথান লতিপুর আঞ্চলিক সড়কটি সংস্কার করে এলাকাবাসীর উন্নতি করা হোক। BM সাঈদ, গাজীপুর।